বাসিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল ঘুম ছাড়াই মানুষের দুনিয়ার কোনো কাজ নেই। হ্যাঁ ওমা ওঠো, এত ঘুম আসে কেন তোমার? এই ঘুমের কোনো ঘর বাড়ি নেই। তুমি তো বিয়ের আগে এরকম পড়ে পড়ে ঘুমাইতে না? আরে আমি তো আগে এত রাত পর্যন্ত কোনো জায়গায় থাকতাম না। যাও ওঠো, আপনার জন্য ডাকতে। কিসের জন্য ডাকতেছে? আমি জানি আমার কি কইছে, তোমার ডাকতেছে, তুমি যাও। ও তাহলে চলো দুজন মিলে যাই। তুমি যাও তো, আমি তো ঘর বসে আসছি, যাও। আল্লাহ রে, বাবারা কিছু কবে নাকি? না কি করবো, যেভাবে আমাদের বাবা ডেকে ফেললে। বাবা না ডেকে উপায় আছে? যেরকম ভাবে শিকল দিয়ে তোমরা বেঁধে রাখিস। এই চাচা, এটা কথা কইলে চোর সুরটা মানুষের বাইন্দে রাখবো না তো ঘরে নিয়ে যাই জামাই আদর করবো নাকি? আরে চাচা, তোমাকে তো দাদা কপাল ভালো যে এখনো আমরা তোমাকে থানায় চালান করে দিই। থানায় হাজতে থাকলে ভালো হতো, তারা তো আর শিকল দিয়ে এরকম বাঁধে রাখতো না। তোমরা অলসপুরের লোক যে দাগি চোর, তোমাদেরকে ডান্ডা বেড়ি পড়ায় উচিত হয় বাপু, আমাদের নামে তো থানার পরে মামলার পর মামলা আছে, আমাদের মেলা দাগি আসামি। আচ্ছা এইসব কথা বাদ দাও দিন চাচা, তোমাকে এই যে কাইসে মানি যে টাকা নেওয়ার জন্য যে গেল, তার তো এখনো ফেরারই নাম নেই। এ বাপু, 1 লাখ টাকা গুছাবি তো, আমাকে সারা গ্রাম ঘুরলেও 10,000 টাকা হবি না। আমরা ছেড়ে দাও, আমি টাকার ব্যবস্থা করতেছি। বলো, আরে মজা, ভালো একটা বুদ্ধি বাইর করেছো তোমার মুক্তি হওয়ার না। আপাতত চাচা শুনে রাখো, এই ব্রেনে কোনো কাম হচ্ছে না, বুঝতে পেরেছ? যেখানে আছো ওখানে বসে থাকো। এই ভাই চলো তিনি কোন জায়গা দেখে আসি। এই এই তারে দেখার দরকার কি? সে তো ভালোই আছে মনে হচ্ছে। এই বাবু, তুই বিয়ে করেছিস? আমার হাতে ভালো একটা পাত্রী আছে। তাই মনে আর আনন্দ ধরছে না? আরে দাদা, তোমার এই ব্রেন কিনজালি ব্রেন মনে করতে আমরা বুঝতে পারিনি, তাই না? হ্যাঁ, মনে খুব আনন্দ লেগেছে। আরে থাকা না পালে তোমার বাঁচিয়ে রাখবো না মেরে ফেলবো, তারই তো ঠিক নেই। আর তুমি আছো আমার বিয়ে দেওয়ার ধান্দায় না? হ্যাঁ, ব্রেন ব্রেন না, ওই ব্রেনে কাম হবে না। শোনো, উনার কথা কিন্তু পয়টা যায় না, বুঝতে পারলা? একটু আগে মিষ্টি মিষ্টি কথা কয়ে আমার বাপ সাজার চেষ্টা করতেছিল, বুঝতে পেরেছো? তোমার সব কেস আমরা ধরে ফেলেছি। হ্যাঁ, ছাড়া পাওয়ার লেগে মিষ্টি মিষ্টি কথা করছো আমার সাথে নাকি? বুঝতে পারিছি তো, বুঝতে পারিছি, এরকমই কিছু একটা হচ্ছে। হ্যাঁ, কোনো ছাড়াছাড়ি নাই, বাপও সাজা যাবে না, কারো বিয়েও দেওয়া যাবে না, বুঝতে পারলে? চাচা চুপ করে এখানে বসে থাকো। ডবল তালা মারি দিতে। ডবল তালা মারা লাগবে। তোমরা এখানে কি করতেছো? ওটা ওটা ওটা, এই বেটার লাগে বসে দেখো না। চলো চলো, এসো। ঠিক আছে, কিছুক্ষণ বসেন, অসুবিধা নেই। আসুক কাছে, টাকা নিয়ে আসুক। আল্লাহ রে, এই কিসের মধ্যে পড়লাম? হ্যাঁ, এদের তো কথাবার্তা ঠিক নেই। এরা যে কি করবে, কখন কি করবে, আমি তো নিজেই বুঝতেছি নেই।
এ ভালো আছে? কোন জায়গায় গেছিলে? না না, দুলা ভাইয়ের সামনে তো কিছু বলা যাবে না। মির্জাফুরে বিশ্বাস করা যায়, কিন্তু দুলা ভাইরে বিশ্বাস করা যায় না। কব না। কেলো? আরে ক ক তোমার বুবুরে আমি কব না নাই, নিশ্চিত থাকতে পারো। না বা আমি আর কই যাব, এই তো এই যে এই আশেপাশে ঘোরাফেরা করতেছিলাম আর কি। ও তা এই কথাটা কতি তোমার তো সময় লাগলো কি জন্য? সময় লাগবে কিসের জন্য? আমি আসলে ভাবতেছিলাম যে আমি কি কব, আপনারা কি ভাবতেছেন। আপনি তো ইদানিং আবার একটু বেশি বেশি ভাবে বসেন, এই জন্যই। এইটা হচ্ছে আপনার বড় সমস্যা। এই জন্য আমি চিন্তা করেছি এখন থেকে আগে আগে কোনো কথা কব না। আগে দেখবো, শুনবো আপনারা কিছু করছেন নাকি, তারপর কথা কব। না বুঝেছি। কি বুঝেছেন আপনি? না তুমি ধীরে ধীরে বুদ্ধিমান হয়ে যাচ্ছ। মানে আমার ধারে কাছে থাকো তো সেই ছোঁয়াটা তোমার লাগিছে। শোনো, তোমার জন্য কিন্তু একটা সুখবর আছে। কি? সিরুর আব্বা আছে না, সিরুর আব্বা কাঞ্চনপুর গিয়ে ধরা খাই গেছে। কি করছেন আপনি? এই কথা আপনি আমাকে আগে করেন কিছু জন্য? আরে আমি কি জানি নাকি যে তুমি এত খুশি হবা? তাহলে তারা আগেই কথা হবে। এইবার যদি ওই যাত্রা ঠিক হয়। কিছুদিন আগে সিরু আইসা আমারে কইলো ওনাকে একদম ঠিক হয়ে গেছে, আমার আর ডিস্টার্ব করবে না। কিন্তু সেটা তো না, সেটা একটা জোক। সে এখনো পর্যন্ত আমার সেই রকম করে ডিস্টার্ব করে যায়। আরে শোনো শোনো, আমি তো মনে করেছিলাম কি খালি কাইসাইবানির বউ ধরা খাইছে, এখন দেখি একে একে জানা যাচ্ছে সবাই ধরা খাচ্ছে। একদম ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। দুলা ভাই আপনি আরো নিউজ নিয়ে আসেন, যান যান ওই জায়গায় যান, এখন যান। আচ্ছা শোনেন, আপনি যান, আমি বাড়ি যাচ্ছি, আপনারা নিউজটা দেবেন গরম গরম, ঠিক আছে? এই তোকে আমি গ্রামে নিয়ে এসেছি কিসের জন্য? কিসের জন্য গ্রামে নিয়েছি বুঝতে পারছিস না? আরে তোরা হাটে বাজারে যাবি, মানুষের সাথে কথা বলবি, একটা সম্পর্ক তৈরি করবি, মানুষের চাটা খাওয়াবি, আর তাদেরকে বলবি যে আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে সোজাসুজি চেয়ারম্যান সাহেবের কাছে চলে আসেন। আমাদের চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, উনি সব সমস্যার সমাধান করে দেবে আপনাকে। আর তোরা যদি এইভাবে যদি মানুষের সাথে সম্পর্ক করতে পারিস তাহলে দেখবি ভোটের সময় আমার বাক্স একেবারে ভর্তি। স্যার আমি 2-3 জনকে সালাম করেছিলাম স্যার, তারা কইলো ভোটের আগে গ্রামে আসেন, এর আগে আপনি গ্রামে আসেন না। তারপর এর জন্য তো আমি কোনো কথা বলি নাই। তারা যদি কোনো খারাপ কথা বলে এই ভয়ে তো আমি আগে বাড়িনি। এই শালা তোর খুব প্রেস্টিজে লাগিছে না? এই তোর যদি কানও কেউ সিরা নিয়ে যায় তাও তুই কিছু বলবি না, আগে দুলাভাই বলবি, বুঝছিস? দুলাভাই বলবি, চা খাওয়াবি, ভালো ভালো কথা বলবি, আমাকে যাতে ভোট দেয় সেই কাজ করবি। আর ডেলি অন্তত 50 জনরে সালাম করবি। আর শোন, যারা যারা সালাম করবি তার তার নাম লিস্ট করে নিয়ে আসবে। যা। শোনো, রাজনীতি তো বোঝা না, বুঝবা কি করি? এই 50টা মানুষ মানে জানো, 50টা মানে হচ্ছে 50টা পরিবার। আর এক একটা পরিবারের মধ্যে কমপক্ষে 5 থেকে 7টা ভোট আছে। তাইলে এখন বুঝো। তুমি নিজে কয়জনের সাথে যোগাযোগ করছো? আরে আমি তো করতেছি, তোরা করতেছি। শোনো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, বুঝছো? শোনো, কি গেছিলি কোন জায়গা? আরে কোন জায়গা গেছিলাম সেটা পরে শুনো, আগে ঘটনাটা শোনো। সিরুর আব্বারে ওই কাঞ্চনপুর আলারা ধরে নিয়ে যায় বাইন্দে রাখেছে। কিরা কলো? এ তো সাংঘাতিক বিষয়। আরে কিরা আবার? দুলাভাই কইলো। না না না, তোর দুলাভাই তো আমারে কলো যে কাছিবাইনের বউরে ধরে নিয়ে গেছে। আরে শোনো বুবু, এই একে একে বাইরে হচ্ছে, দেখো কতজনে ধরে বাইন্দে রাখেছে। ইস, কি সাংঘাতিক বিষয়। এই বজাটা কোন জায়গায়? হ্যাঁ, তা আমি কিরম করে কব? তাই তো, তুই কি করে কবি? আসলে সব দোষ লেগে এই ভজার। ইস, এই গ্রামের মধ্যে আর কি কি হতেছে শুনছিস কিছু? হে দাঁড়াও, তোমার এরকম অবস্থা কিসের জন্য বুবু?
জাগের আব্বারে বাইন্দে রাখেছে তারা তো এরকম ব্যস্ত না, তুমি এত ব্যস্ত হয়েছো কিসের জন্য? কি যে কস না, গ্রামের মানুষে বাইন্দে রাখিছে আর আমি ব্যস্ত হব না? তুমি কাকের জন্য ব্যস্ত হচ্ছো বুবু? ওই সিরুর আব্বা আমারে কত কথা শুনাইছে, তুমি তাকের জন্য ব্যস্ত হইছো? আমি শুধু একটা ইশারা করিনি, যদি ইশারা করতাম তাহলে এতদিন জেল খাটতে হইতো। দেখে কিরাম ভাবে? কিরাম করে শোনো, ভজা ভাই আমারে কইছিল এই যারা ইপটিজিং করে না তাকে শাস্তি অনেক কড়া। ভজা ভাই শুধু আমার নামটা কতি কইছিল যে মোবাইল করে ফোন করে এখনই কয়ে দেবে, আর আমার শুধু নামটা কতি। তাইলে মনে করো যে ওকে জেলে ধরে কত মাস আটকা রাখতো। আসলে এই গ্রামের মানুষ তো ওই জন্য মাফ করে দিছি, কইনি। হয়েছে জেল জরিমানা এত সহজ। যাই হোক, দেখে আসি তো দুলাভাই কনে গেল। পাইছে একটা বিষয় নিয়ে চিন্তায় পড়ে গেছে। আচ্ছা ঠিকই তো হয়েছে, 1 মাস ধরে রাখুন, আমাদের কি, আমরা তো খুশি হই, খুব ভালো হয়। আজ মানে মাথা বসা করে। গিলে কোন জায়গা সব কনে গিলে? এই দরজা খোলো, তা নাহলে কিন্তু আমি একখানা অঘটন ঘটাই দিবানি কলাম। আই এত চেঁচাচ্ছ কিসের জন্য? হ্যাঁ হাই সে কই? এই আমি তোমারে কইছি না যে আমি এই বিষয়ে কিছু জানি না, আর চাবি আমার কাছে নাই, আমার হাজবেন্ডের কাছে, মানে তোমার ভাইয়ের কাছে। কিসের বাইরে? কিসের ভাই? ভাই হলে কোনদিন বোনে তালা মেরে তুই জাতি পারতো? আর আমি যে কাজে এনে আইছি সে কাজ সেরে তো আমি পালাই যেতাম না এই জায়গাতে, তাই না? একদম চুপ করে ঘরের মধ্যে বসে থাকো। ওহ কি যে করি এইসব কাজে নির্ভর করার মতো লোক পাবো কোথায়? না, ডলি টাকা পয়সা নিক আর যাই করুক, আমার পক্ষে তো সময় মতো কথা কয়। কিছু অবশ্য ধুমপুন করে, আর এইসব মানুষের মধ্যে এরম একটু ধুমপুন থাকে। দেখি ডলির একটা ফোন দিয়ে দেখি। হ্যালো ডলিয়াপা, কেমন মানুষ তুমি কও? তুমি সারা জীবন আমার আপদে বিপদে ছিলা, কিন্তু এখন তো তোমার ছায়াও দেখতে পাচ্ছি না। না 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 না, আমি তো সে কথা করছি না। হ্যাঁ, এই ঘটনা হয়েছে কি, ওরা এই যে গরু চুরের ব্যাপারটা লাখখানেক টাকা যাচ্ছে। আচ্ছা তুমি কি আমাকে কোনোভাবে 50,000 টাকা এটা একটা মীমাংসা করে দিতে পারবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি দেখি টাকার ব্যবস্থাটা একটু গুছিয়ে নিই। আচ্ছা। আর এই পথ দিয়ে আসলে, এই পথ দিয়ে কি তোমাদের বাড়ি নাকি? তাহলে চলো তোমাদের বাড়িতে যাই। মানে কি আমাদের বাড়ি যাওয়া লাগবে কিসের জন্য? ওমা, এটা কিরম কথা কইলে? আমি তোমাদের বাড়িতে যেতে পারি না? একজন অতিথি তোমাদের বাড়িতে যেতে চাচ্ছে আর তুমি তাকে নিয়ে যাবে না? আমি আসলে তোমাদের বাড়িতে যেতে চাচ্ছি কিসের জন্য জানো? আমি তো এই গ্রামে নতুন এসেছি, সবার সাথে যদি চেনা পরিচয় না করি তাহলে তো আমি অপরিচিতই থেকে যাব, তাই না? না, সেরকম কোনো চান্স নেই, কারণ এই গ্রামে হাতে গোনা কয়েকজন মানুষ বাস করে, একেবারে হাতে গুনে কোয়া যায়। সেই ক্ষেত্রে আপনারা সবাই চিনেই যাবে, সমস্যা নেই। তারপরেও নতুন এসেছি তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না। এজন্যই তো আমি সবার বাড়িতে বাড়িতে গিয়ে চেনা পরিচয় হয়ে আসতে চাচ্ছি। চলো তোমাকে বাড়িতে যাই। তা আপনি কি এখানে স্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করতেছেন? হ্যাঁ? ওমা, এটা তুমি কি কথা কইলে? বিয়ের পরে তো স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর হয়। হ্যাঁ, আপনার নিজের স্বামীরই তো কোনো খোঁজ খবর নাই। এজন্যই তো আরো বেশি করে থাকবো। আপনি থাকবেন ভালো কথা, তো কাঁদতেছেন কিসের জন্য? হ্যাঁ, তোমার ভাইয়ের কথা মনে পড়ে গেল, সেজন্যই তো কাঁদতেছি।
আচ্ছা ঠিক আছে কোনে যাচ্ছিলেন আপনি? চলেন আসেন, চলেন, কাঁদেন না। হ্যাঁ ঠিক আছে, কাঁদেন না। আল্লাহ, আমার কপালে কি লিখেছিল রে? সোনার চাঁদের মতো বউটা কি হবি রে? মানে আব্বা কোন জায়গায় রে? এত খবর শুনেছি না, কালকে রাত্রে মনে করতে আব্বারে খুঁজতে জানছিস, শেষে ভাবি গলি কি যার খোঁজার দরকারে চলে আসবে না। সকালে যে দোকান খুলেছি আব্বার কোনো খবর নেই। ওরে ঘটনা তো প্যাঁচ খেয়ে গেছে। কি প্যাঁচ বাঁধেছে? আব্বা! ওরে চিৎকার করিস রে, চাচারা মারু ধরে নাই তো? কাঞ্চন পুনারা চাচারা বান্ধে রাখছে। কি আমার আব্বারে বান্ধে রেখেছি কিটা রে? ওরে এখন আবেগ দেখানোর সময় না। এক কাম কর, চাচারা ছাড়াই আনতে না পারিস, সেটা ভাত নিয়ে যা। চাচা রাগ করে ভাত খানে কদিনই। আরে যেমন চাচা তেমন আমার বউ। আমার অবশ্য সকালে খাতি করেছিল, আমি চিন্তা করে দেখলাম না খায় শুকানোর সাথে সেটা খায় না, ভালো না? তোর চরিত্র তো শিরাবিদ, তোর চরিত্রের মধ্যে তো কোনো কিছু বাঁধে না, তাই তুই খাইছিস। আব্বা খায়নি আর তোর সারা জীবনে তো যেখানে রাত সেখানে খাই। এই নিন্দা করার টাইম না এখন, তাড়াতাড়ি তুই তাড়াতাড়ি যা, কাঞ্চনপুর যা। চাচারা আরে আমার বউরে ভালো করে বোঝা কর, আমি টাকা পয়সা নিয়ে আসতেছি, সারা নিয়ে আসবে না, যা বুঝছিস? যা ভাত নিয়ে যাবি না? ওদিকে যাচ্ছিস করে, তোর বাড়িতে এদিকে তুই এদিকে। ওরে সবই দিয়ে আমার হচ্ছে পাগল হয়ে গেছে। আরে পাগল হবি না কিছুদিন, আমার বউ হারাইছে, তোর পা হারানোর কথা। ও বউর ভাবতে আসলো, তারপর হবি না কিছুদিন, কি আর করবো রে? না, কারোই তো দেখি না গ্রামে এরকম একটা ঘটনা। মানুষজন গেল কোন জায়গা? মানুষজন গম গম করবে, আলোচনা সমালোচনা হবে, কিন্তু কারোরই তো দেখা নাই। খালি খালি তো আর এর নাম অলসপুর হয়নি। আমার জামাটাও জানি কই, দেখি তো কই আছে এরা। না বাবা, কারে খুঁজবো? এই যে তুমি কি গ্রামের খবরটা বলতেছি, শুনছো? না বাবা, কারে খুঁজবো? এই যে তুমি কি গ্রামের খবরটা বলতেছি, শুনছো? আরে আমি তো এখন ঘুম থেকে উঠে আসলাম। হায় রে, এখন ঘুমেতে উঠেছ? হ্যাঁ। আরে বাবা, তোমারে দিয়ে কোনো কাজ সম্ভব না। আরে সেটা তো আমিও জানি, আমাকে দিয়ে কিছুই সম্ভব না। আচ্ছা এখন ঘটনা কি অন্তত সেটা বল শুনি। এই যে কাঞ্চনপুরের লোকজন যে চিরুর ফরিদ মামারে ধরে নিয়ে গেছে, সেটা কি তুমি জানো? পুলিশ কি? আরে আমি তো গতকালকে রাত্রি ছিরুকে বললাম যে তোর আব্বা কালিয়াতে গেছে যাত্রা দেখতে, পরে তোর ফুপুর বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবে। ও হ্যাঁ, বাঁকায় শরীফ বাড়িতে তো ওর ফুপুর বিয়ে দিছিল, কিন্তু সে না মারা গেছে। এখনো কি যাতায়াত আছে নাকি? আরে হ্যাঁ, ওই ছিরুর ফুপুতো ভাই রাসেল। আরে রাসেল তো ঢাকায় ব্যাংকে চাকরি করে। রাসেল তো অনেকদিন এখানে আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেটা খুব ভালো ছিল। আচ্ছা যাই হোক, এসব পারিবারিক গল্প এখন বাদ দেই, তোমার আমি আসল কথা কই। এই যে গ্রামের মধ্যে যে এসব হচ্ছে, তো তুমি যা একটা কাজ করো মামা, বাজারে যায় একটু দেখো ও কি ব্যবস্থা করলো। আমি অবশ্য একটা খবর শুনেছি, তারপরও তুমি যা একটু চাপ দাও, দেখো কি করে, আর আমি দেখি আমার জামাই কই গেল। আচ্ছা চাপ দাও, আমি আর চাপাচাপি করতে যাই। কাঞ্চনপুরের লোক খুব খারাপ লোক, ধরতে পারলে পুকুরে চুবাই। আমি ওর চাপাচাপির ভিতরে নাই। চাপাচাপি। বোন, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ কন, কিন্তু এই সিরু জড়িত কোনো কথা কবেন না। আচ্ছা, তুমি তার কথা শুনতে পারো না কিসের জন্যে? আমার জায়গায় আপনি থাকলে আপনিও শুনতে পারতেন না। তা মনে হয় ঠিক না, সবাই তো আর এক জাতীয় না।
হ্যাঁ সেটাই। আমি তো আর আপনার জাতের না, আমি তো অন্য জাতের। আচ্ছা তুমি রাগ করতেছো কিসের জন্য? আমি তো তোমার সাথে কোনো রাগের কথা করছি না। না, আপনি যে কিসিমের কথা করছেন তাতে আমার রাগ না করে কোনো উপায় আছে? এই যে তোমাকে সমস্যাটা কি হয়েছে জানো? একে তো হচ্ছে বয়স কম, তার উপর আবার বিয়ে শাদী হয়নি, এজন্যই তোমরা বুঝতেছো না ভালোবাসাটার মূল্য কি। ভালোবাসার মূল্য যে দিতে না জানে তার কপালে ভালোবাসা সহ্য হয় না। এই যে আমাকেই দেখো না, আমাকে তোমার ভাই কত ভালোবাসতো, কিন্তু আমি কি করেছি? তাকে বকাঝকা করে বাড়িতে বাইর করে দিছি। এখন আমার অবস্থাটা দেখতেছো তো না? এই যে এই যে এই দেখেন, আপনি এরকম কথায় কথা খালি সাইরেন বাজায় দেন কেন? হ্যাঁ, ওই যে ভালোবাসা থাকতে যে ভালোবাসার মূল্য দেয়নি, সেই জন্যে। তোমার ভাই আমাকে কত ভালোবাসতো, কিন্তু আমি কি করেছি? আমি তাকে ঘর থেকে বার করে দিয়েছি, কাজ করে না সেই জন্যে। কিন্তু তোমাকে এই গ্রামে আসার পর তো দেখতেছি এই গ্রামের কেউই কাজকর্ম করে না, আর এখন নিজে নিজে কষ্ট পাচ্ছি আর কাঁদতেছি। থামেন না, আপনি একটু থামেন। থামতে তো আর মন চায় না বন্ডি। যদি বিয়ে না হয় তাহলে এক ধরনের ভাব, আর বিয়ে হয়ে গেলে স্বামী যদি চলে যায় তাহলে তো অন্য এক ভাব। আমি বলি কি, আপনি কাজ করেন, আপনি এই অলসপুরের মধ্যে ঘুরে না বেড়ায় আপনি বাড়ি চলে যান। তারপর সে যদি আবার এই জায়গায় চলে আসে? আমার তো মনে হয় না সে আর আসবে টাসবে। এই কি করছো সব? না না, মানে করছিলাম যে এতদিন আসতে হলে আইসে যাইতো। হ্যাঁ, এক কাজ করেন, আপনি আপনি বাড়ি চলে যান, বাড়ি যায় নতুন করে বিয়ে শাদী। চুপ করো, উপদেশ দিয়েছো সেজন্য থ্যাংক ইউ। আমাকে খবরদার রবিকে ভুলতে টুলতে বলবে না, বুঝছো? এ ভাব, আরে ভাই লিটু, তুই বুঝতে পারতেছিস না তুই টাকা দিবি কোন সময়? হ্যাঁ, কেন দিতে পারবি না? কেন কি কালকে সকালের আগে দিতে পারবি না, তাও আবার 10টা পরে? ওরে ভাই, এই তুই আমার অবস্থা বুঝতে পারতেছিস? এরা আমাকে করে ছিঁড়ে ফেলবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর। আচ্ছা রাখ, আমি দেখি ওদেরকে বুঝাতে মনে, দেখি রাখ। ঝামেলার মধ্যে পড়লাম, আমি এত টাকা কোথায় পাবো? ভাই, ও ভাই, আসো তুমি না, যাও আমার টাকা দাও। কাল সকালের আগে টাকা দেওয়া যাবে না। কি করছো তুমি? সকালের আগে রে, আমার বউ আটকা হয়ে গেছে আর তুমি কইছো সকালের আগে টাকা দেওয়া যাবে না? এই দেখ ভাই, আমি তো আর টাকশাল না, আবার এমন কোনো বড় নেতাও না। আমি একটু বড় বড় কথা বলি, সেটা ঠিক আছে, কারণ কি এই কথা বলে তার টাকা দেওয়া লাগে না। আর সরকারও কিন্তু ওই যে কথা বলার উপর ট্যাক্স ফ্যাক্স এগুলো আরোপ করে নাই, তার জন্য কথা বলি, সমস্যা কি? ভাই ভাই ভাই, তোর পাও দিলে ধরতেছি ভাই, আমি তোর ভাই না ভাই। ও ভাই, আমার একটা মান সম্মান আছে, এরপর যে মান সম্মান থাকবেন না ভাই। দেখ ভাই, আমি তোর একটা সোজা কথা বলি, তোর বউরে আমি সেখান থেকে ছাড়াই আনানোর জন্য টাকা পয়সা দিতে রাজি আছি, সেটা তো সমস্যা নাই, কিন্তু তোর যে মান সম্মান চলে যাচ্ছে সেইটা আমি রক্ষা করবো কেমন করে বল? এই যে কারণ, এই যে তুই আসার আগে, এই যে একটু আগে আমার লিটুর সাথে কথা হয়েছে, এই যে দেখ এই যে দেখ এই যে নাম্বারটা দেখছিস? হ্যাঁ, ও বলতেছে যে কালকে সকালের আগে টাকা পয়সা দিতে পারবে না, আর আমার কাছে টাকা কোত্থেকে থাকবে? আমি তো সামান্য একটা মেম্বার মানুষ। ওরে তারি বারে, তুমি একজন লিডার মানুষ, তোমার ঘরে 4-5 লাখ টাকা থাকবি না? ও খোদা, আমি কি এত বড় নেতা নাকি যে গাড়িতে করে আমার বাড়িতে টাকা দিয়ে আসবে? আবার যদি ধরাও খায়
তারপর আমার মেম্বারশিপ ঠিকই থাকবে। ওরে তাহলে তো তুমি একজন ব্যর্থ নেতা, আর তুমি আমার নেতা হতে বাধা দিচ্ছ। হ্যাঁ, আমি যদি একবার ভোটে খেলায় নেতা হতে পারতাম তাহলে সব ছিঁড়ে ফেলাইতাম। তাহলে ভাই তুই এক কাজ কর না, তুই বড় ভোটে দাঁড়া। আমার মতো ওই যে ছোট ভোটে দাঁড়ায় কোনো লাভ হবে না, তাহলে তো সারা জীবন হা হুতাশ করে কাটে যাবে, মেম্বার হতে পারবি না। ওরে মেম্বার হতে পারবো না কিসের জন্য, মেম্বার হবো না কিসের জন্য? এ ভাই আপনি কি রাম কন্ত, আপনার বউটা একখানে আটকে রয়েছে আর আপনি ভোট নিয়ে পড়ছেন। ওরে আমি তো কতি চাই নাই, কথাটা উঠে গেল তাই কয়ে দিলাম। কথাটা উঠে গেল তাই কয়ে দিলেন না? আপনি আসলে আপনার বউকে ভালোবাসেন না, বুঝতে পেরেছেন? এজন্যই আল্লাহ আপনার বউকে আপনার থেকে দূরে সরাই দিয়েছে, বুঝতে পেরেছেন? এই কি ডাকছে, কি ডাকছে? আমি বড় ভালোবাসি না, আমার ভালোবাসা কোনো খাদ নাই। এ ভাই এক কাম করো, তুমি আমার সাথে চলো, ওই গায়ে যে যতক্ষণ টাকা না পাও তোমার বন্দুক রাখে আমার বোর্ডার ছাড়াই নিয়ে আসবে না, আর সকালে যখন টাকাটা আসবে না তখন টাকাটা দিয়ে তোমার ছাড়াই নিয়ে আসবে। হ্যাঁ এই তুই খুব খারাপ রে, এই যা এটা বের হতে যা, আমার বাসা থেকে যা, আমার বাড়ি থেকে বের হ। আমার মান সম্মান বাঁচার লাগবে রে, তোর মান সম্মান যা। ঠিক আছে, আমার বউটা ছাড়াই নিলে বুঝবানি, আমার বউটা খালি আসে না, তারপরে দেখে তুই ঠিক কাজ করেছ বৌমা, একদম সময় মতো আসছো, বুঝেছো? এটা আমার মাথাটা খারাপ করে ফেলবে। আমার কাছে এত টাকা কোনে পাবো? একটা বাথরুমের জন্য 1 লাখ টাকা দেওয়া যায় বলো? কিসের জন্য আপনি চুরি করতে গেছিলেন কন্ত? আমি তো চুরিই করি নেই, ওরা ধরে নিয়ে আসছে, তো চুরি বলে নাকি? আব্বা কি হবে না আব্বা, আব্বা গো। কি তোমার সমস্যাটা কি? খালি বেমাইতেছ। হ্যাঁ, আরে আমি তো কইছি আমি আছি না। হ্যাঁ, দেখি না হেরা আগে কি করে, তারপর আমি আমার শ্বশুরে উদ্ধার করব। হালাগো সবার পকেট মারা দেব। বাপরে ধইরা রাখা পকেট মার খাওয়ার শোকে এগুলো সব কাজ তুই পড়ে যাবে। ঠিকই করছো, তুমি এগুলাই পারবা না, আর তো কিছু করতে পারবা না। দেখো না কি করি, ঘোড়ার ডিম করবা না তুমি। এই তুমি কি করেছো কি? আব্বার খবর সে কখন থেকে পাইছো যে তারা বাইন্ধে রাখিছে? কি করেছো তুমি এতক্ষণ ধরে আমার পিছন ঘুরে বেড়াচ্ছ? আরে আমি তো তোমারই সামলাইতে পারতেছি না, অন্যরে সামলামো কি কইরা? শোনো চুমকি, তুমি যখন আমার জীবন থেকে হারিয়ে গেছিলে, এই আইলশাপুরের পথে প্রান্তরে আমি কত কাঁদছি। বিশ্বাস করো, তুমি যদি আমার জীবন থেকে হারাই যাও আমি বাঁচব না, বিশ্বাস করে আমি বাঁচব না। একদম চুপ, মেয়ে মানুষের মতো এরকম ডাকে কানবা না। কি করুম, ওইসব ভয়াবহ স্মৃতি মনে ফেললে কান আটকাইতে পারি না। হায় রে আমার স্বামী রে, এদিকে আমার আব্বারে ধরে নিয়ে গেছে আর ওনার মধ্যে প্রেম উতলায় উঠতেছে। যাও তুমি গ্রামের 10 জন মানুষে জিজ্ঞেস করো ভাইজান কোন জায়গায় আছে, তার নিয়ে তুমি কাঞ্চনপুরে যাও। উঠো। যাইতাছি, কইলাম তো যাইতাছি। ডার্লিং, খালি তুমি আমারে কথা দাও, তুমি আমারে ছেড়ে যাইবা না, কথা দাও। কথা দাও। আমি আবার কোন জায়গায় যাবো? হ্যাঁ না, কইছিলাম কি তোমার তো মাথা মুথা ঠিক নাই, অর্ধেক পাগল হয়ে ঘুরে দিতে পারো। যারা আব্বার এভাবে বাইন্ধে রাখে সেই মানুষের কি করে মাথা ঠিক থাকে কত দেখি। তুমি এখন যাবা, নাহলে সত্যি সত্যি আমার মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা বাবা, যাইতেছি, তুমি খালি কাইন্দো না আমার সোনামণি। হ্যাঁ, কিছু জানো না, আব্বার তো বান্ধে রেখেছে। এখন আব্বা আবার ওকে অন্ন গ্রহণ করতেছে না, আর আব্বা যদি ওকে অন্ন গ্রহণ না করে তাহলে পরে এইখানে আমি ভাত খাই কি করে? কথা নেই না, তা ঠিক, কিন্তু ভাত নিয়ে গেলি যে মামা খাতি পারবে না তার গ্যারান্টি কি? দেখা গেল তোরেও আটকা রাখলো, আর ভাত বুঝ জোল টোল যা আছে সব গরু চারিতে ফেলাই দিল। তাহলে ভাই এখন আমি কি করবো রে? তুই এক কাজ কর, ওই টিফিন ক্যারির মধ্যে একটা চাক্কু নিয়ে যা, কেউ কিছু করতে আসলে একটা ঢুকো দিবি।
তুমি কি যে কনা বকর ভাই, মানুষ গুলি বন্দুক ভয় পাচ্ছে না, আর তুমি আছো তোমার চাক্কু নিয়ে। শোনো বকর ভাই, তোমার একটা কথা কয়ে দিচ্ছি, আমি যুদ্ধ দিয়ে না, প্রেম দিয়ে পৃথিবী জয় করব। আমার ভাষা হবে প্রেমের ভাষা। এ রাখ রাখ রাখ, এই টিফিন কিন্তু জোল পড়ে যাবি। তাই তো। আরে পাগল রে, হ্যাঁ এতই যদি আব্বার ডাক শোনার ইচ্ছে হয় তাহলে আরেক জায়গায় চেষ্টা কর। তোরে কইলাম যে বিদেশ যা, তা তো গেলি রে। চার দোকানদারি করে শিক্ষিত মেয়ে বিয়ে করতে পারবি। আচ্ছা ঠিক আছে, মামার মনে যখন খিদে লাগিছে, যা তাড়াতাড়ি যা, এই বিষয়ে পরে কথা কবানি। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই করছি, আব্বার আগে বন্দি দশা থেকে মুক্তি করে তারপরে। হ্যাঁ বন্দি দশা থেকে ও বাবা, চিন্তা করিস না মা, কাইসে পানি এসে যাবি নি। বন্ধু বল। মনে করো যে অলসপুরের আসামিগুলো তো বাড়ির উপরে আটকিয়ে রাখলাম, এদিকে কাইসে মানুষ গেল টাকা নিয়ে আসতি, কিন্তু সময়টা কিন্তু বয়ে চলে যাচ্ছে। আমার মাথায় কিন্তু একটা জিনিস খেলছে না, ও টাকা নিয়ে আসতেছে না কিসের জন্য, ঘটনা কি? আরে ঘটনা তো আছে, ঘটনা বুঝোস না? 1 লাখ টাকা জোগাড় করা বিশ্বাস যেখানে কথা, 1 লাখ টাকা জোগাড় করো তারপরে তো আসবে। এটা অবশ্য ঠিকই বলেছো, আমাকে যদি বলতো আমরাও কিন্তু এত সহজে 1 লাখ টাকা জোগাড় করতে পারতাম না। 1 লাখ টাকা ইয়ার কিনা মতি, এই 1 লাখ টাকা কিন্তু চেয়ারম্যানের হাতে দেওয়া যাবে না। এই 1 লাখ টাকা যদি চেয়ারম্যানের হাতে দিই, নেতা মানুষ যদি টাকা পয়সা না দেয়, চোখ পাল্টাই দেয়, তখন এটা তো ঠিক কথা কয়েছো। শোনো, হ্যাঁ বল। ওই এক কাম করতে হবে, তাহলে ওই যে আমাদের আবু ভাইয়ের অবস্থা খুবই খারাপ, বুঝতে পেরেছো তো? পুরো টাকাটা আবু ভাইয়ের হাতে দিয়ে দিতে। আচ্ছা, পুরো টাকাটা আবু ভাইয়ের হাতে দিলেও একটু কিছু টাকা তো রাখতে হবে। যেসব ছেলেপেলে আমাদের সাথে যে জীবন বাজি রেখে ফাইট করতে গেছিল, তারপরে মেয়েদের হাতে কি মায়েরগুলা খেলাম, তারপরে বুঝছিস না, ওদের ওই টাকা পয়সা দিয়ে যদি একটু কিছু আপ্যায়ন করে দিই, ওটা খুশি হয়ে যাবে। একটা লুঙ্গি আর একটা শার্ট দিয়ে দেবো। এটা কানেক্ট কথা না, তোমার মাথায় অরিজিনাল কিছু বুদ্ধি ভালো, মাঝে মাঝে খেলে খুবই ভালো হয়। এটা একটা ঠিক আছে, ছেলেমেয়ের একটা আপ্যায়ন করা লাগবে। অবশ্যই ঠিক আছে না? অবশ্যই না ঠিকই আছে। লাস্টে মনে করো যে আটকিয়ে দিলাম, দেখা যাক কি হয়, তাই না? চল জায়গা। হ্যাঁ চল যাই। চল, আবার ওদিক ঝামেলা হয়ে যাবে। ঝামেলা বেশিক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করা যাবে না। ঠিক বললো তো, তোমার মাথাও কিন্তু খারাপ বুদ্ধি না। না না ঠিক আছে। আমার আব্বা গো, কি হবে আর গো? আমি আর কাঁদবো কিসের জন্য? যার আব্বার এভাবে ধরে নিয়ে যায়, তার কান্না ছাড়া কিছু করার আছে? আরে কি কান্দো না, থাক থাক। আরে যার বাপ হারা যায় সেই বোঝে বাপের কি কষ্ট। কান্দে না চুমকি, কান্দে না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না চুমকি। এ চুমকি, ওই তোমার আব্বা ফিরে আসবে, কোনো সমস্যা নেই, কান্দে না। যাও যাও, বাড়ি পর যাও। আরে বাপ হারাই গেলি যে কি কষ্ট সেটা আমি বুঝি রে ভাই। সবাই কাঁদতেছে, আরে সিরু মিরু সবার একই অবস্থা রে। আরে ইয়ে, যার বাপ নাই আসলে সেই তো বোঝে। আমার তো বাপ থাকতেও নাই, আমি বুঝি আসলে কত কষ্ট। কি করতেছ, কি করতেছ? আরে রাস্তার মধ্যে মানুষের দেখতেছ। আচ্ছা আমার অপরাধ, আমি আবার কি দোষ করলাম? ও কি দোষ জানিস না? না বেনারসির চোখে তুই ফাঁকি দেস, তোর বউয়ের চোখ শকুনের চোখ, তুই জানিস না? যার বাপ নাই আসলে সেই তো বোঝে। আমার তো বাপ থাকতেও নাই, আমি বুঝি আসলে কত কষ্ট।
এবারে কি করতেছো কি করতেছো? আরে রাস্তার মধ্যে মানুষ দেখতেছো। আচ্ছা আমার অপরাধ কি? আমি আবার কি দোষ করলাম? ও কি দোষ জানিস না? না বেনারসির চোখে তুই ফাঁকি দেস, তোর বউয়ের চোখ যে শকুনের চোখ, তুই জানিস না? না সেটা তো দেখতেছি। তাই দেখতেছিস? হ্যাঁ, বাপ হারাইছে ওর, তুই কিসের জন্য ওর এত কাছে? হ্যাঁ, হাত ধরছিস কেন, বুকে টানছিস কেন? না না বেনা, তুমি যেটা ভাবে মাইন্ড করতেছো সেটা কিন্তু কিছু না। আসলে মানুষের যখন বিপদ আপদ আছে না, তখন তারা একটু সান্ত্বনা দিতে হয়। আর আমার মনটা তো আবু জাহেলের মন না, আমার মনে তো সাংঘাতিক মায়া, সাংঘাতিক অনেক মায়া আমার। তোর দয়া না, মায়া প্রকাশের জায়গা পাস না, মেয়ে দেখলেই সুইটে যাইতে হয় না। চল, তোর খবর আছে আজকে, চল। বেনা বেনা, মানছি দেখলে আমার দাম থাকবেন না। চল তোর দাম। বেনা মানছি দেখলে দাম থাকবেন, মানছি দেখলে দাম থাকবেন না বেনা, প্লিজ। ওর মাইন্ডে প্লিজ আমারে বেনা বেনা প্লিজ, মানছি দেখলে দাম থাকবেন না। না, বাড়িতে তো কেউ নাই, বিকেল হয়ে আসতেছে, যাই তিনার সাথে একটু কথা বলে আসি। কি যে করি না, তিনারে না দেখলে আমার একদম ভাল লাগে না। উজ্জ্বল মাস্টারের বেলায় তো এইরকম হইতো না, কিন্তু তিনার বেলায় এরকম হয় কিসের জন্য? তাহলে কি এর নাম প্রেম? কেউ নাই যেহেতু যাই, কিন্তু একটু আগেই তো দেখা করে আইছি। সিরুর জন্যই তো আমি কোনো কথা বলতে পারি না। সিরুর বিষয়টাও তো ওনার কাছে ক্লিয়ার করা দরকার। কি করব, যাই তাই। কলাটা ছাড়ো না, যাচ্ছি তো। প্লিজ প্লিজ, আর জীবনেও কারোর সান্ত্বনা দেবো না। যা করতে হবে বুঝে শুনে করতে হবে। সামনে ভোট আসতেছে, আমার পজিশন আবার খারাপ না হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। লিডার বুঝিস না, এটা তোকে এই যে কথা দিচ্ছি, জীবনেও সান্ত্বনা দেব না, পারো প্লিজ। এই অসভ্যটা কি করেছে? এই এই তুই আমাকে গ্রামে খাইস যাইস তারপর ঘুমাস, হ্যাঁ? আরে আমাকে গ্রামের বইটার উপর আবার ডিস্টার্ব মারিস, তোরে আজকে আমি খাইছি। ওইটাই তো ঠিক ছিল। ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছু করছি না, ওকে ছেড়ে দাও। না এই সবারে ছেড়ে দাও। এই শালা, এই আমি তোরটা খাই নাকি তোরটা পড়ি? তুই আমার খাওয়ার করে দিস? এই বেটা, এই করু তোর, এই তোর জন্য আমার হাত ভাঙিছিল, সেই তোর বেলা টাকা পালা কিসের টাকা? এই আপা দেখো দেখো, আমি দুনিয়ার ফেরের মধ্যে আছি আর এখন টাকা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করতেছি। আপা তুমি আমার কলারটা ছাড়ো না, দেখো আমি উঁচা মানুষ, তুমি নিচা মানুষ, তোমার কষ্ট হচ্ছে না আপা? তোরে ছাড় দিতে দিতে না তোর বেশি তেল হইছে। কি শুরু করেছিস গ্রামের মধ্যে? কি শুরু করেছিস? হ্যাঁ আপা আপা, আমি কিন্তু তোমার চেয়ে বয়সে বেশ বড়। এই শোনো, এই একেবারে তুই তো করে হয়ে যাচ্ছে কিন্তু। আপা উনি আমগো লিডার, ওনা ছাইরে দেন। লিডার ওরে মা, ও খোদা, আপা তোমার হাতে দেখি মেলা শক্তি। শক্তি দেখবি? শক্তি দেখবি? এই কিন্তু আগাও না কিন্তু। কেন এই দিন আগালে কি করবি? এই কি করবি? ধারে দৌড় দেবো। দৌড় দিবি? এই শোন, তুই যদি দৌড়ে আসমানে উড়া যাস পাখি হইয়া, তোরে আমি ঠিকই ধরে আনবো। বেনা বেনা বেনা, ওই সাগরে মাছের কথা কও। সাগরে সাগরে মাছ? ওই যে দৌড়ে পালালো, দৌড়ে পালালো। তোর জন্য গেছে না? তোর কারণে গেছে না? তুই কেন আমার অন্য কথা কয় আর প্রতি মনোযোগ ফিরাইলি? পরে আমি আগে ধরবো, তারপরেই বাজার দেব। বেনা বেনা, ওই যে সাগরে মাছের পলালিয়ে সাগরে ধরে মাছ আসবো। বেনা আমার দাম কমে দেবে রে। তোর কিসের দাম? চুপ! বেনা বুঝছিস না আমার মুকুল দা, এই দাঁড়া তো দাঁড়াও দাঁড়াও। কি এটা হাঁপাচ্ছ কেন? হ্যাঁ কি কাঞ্চনপুরের লোকজন কি তারা করছে নাকি? এই এই বাবুল, এই কয়ে দে, যার কেউ নাই তার আল্লাহ আছে। শোন, আমি হচ্ছে গিয়ে মেম্বার, এরকম দুই একটা পাতি বন্ধু বান্ধব না থাকলে আমার কিচ্ছু যায় আসে না, বলে দে।
হ্যাঁ, তোমার তো এখন পাতি বন্ধুর দরকার নাই, আর আমরা তো তোমার বন্ধু না। তোমাদের ভাই ব্রাদারেরও দরকার নাই, গ্রামের পাড়া প্রতিবেশীর লোকেরও দরকার নাই। দাঁড়াবা আর হয়ে যাবা, একবার সাহস করে দাঁড়ায় পড়তে পারলেই তো হয়ে গেল। এই এই শালা কি করছে রে? হয়তো মনে ইলেকশনের কথা করছে। তার কিসের কথা বলবো? তোমাদের পেশার যা অবস্থা, জ্ঞান নাই, কেউ দাঁড়াতেও চায় না। ওরে শালা, তুমি এই ভাবিস না? এই আমাকে জনপ্রিয়তা দেখে আমার সাথে কেউ দাঁড়ানোর সাহস পাচ্ছে না। মনে করতেছে খালি খালি দাঁড়ায় কি করব, পাস তো করতে পারবো না, তাই সব আনকন্টেস্ট হচ্ছে। উফ, আমার বেলাও যদি শিরাম হতো। লিডার, তাহলে আপনি বড় বড় দাঁড়াইতেন। না রে, একেবারে অত উপরে যাওয়া ঠিক না, আস্তে আস্তে আগাই। হ্যাঁ, আস্তে আস্তে আগাও। শুনলাম কাঞ্চনপুর থেকে লোকজন আসতেছে, এবার আসলে সোজা তোমার বাড়িতে ধরে নিয়ে যাব। বলবো যে এই যে ভজা, কোমরে দড়ি পেঁচিয়ে ধরে নিয়ে যাও টানতে টানতে। আর তুমি যদি বাড়িতে না থাকো, তাহলে তোমার নতুন বউকে দেখে বলবো যে এটা হলো ভজার স্ত্রী, ওকে ধরে নিয়ে যাও। তোমার কাছে মাপ চাই, আমি কিছু জানি না। গেলাম। যাও যাও, যার নামে যাও তুমি, যাও। আমার স্ত্রী ধরে নিয়ে যাবে। এই যে কাঞ্চনপুরওয়ালাদের সাথে যে আমি একটা সন্ধি করতেছি, এটা কি সেটা জানে না? তারপরে এত কিছু কেন বারবার? আরে একজন তো আমার কলার চাইপে ধরলো, এখন আবার ও এসে উল্টো ছাড়ি দিচ্ছে। লিডার, বিষয়টা কি তাহলে মাইকিং করে দেই, সবাই জানলো বিষয়টা সমাধান হয়ে গেছে? না না না, আগে এত বাড়াবাড়ির দরকার নাই, আগে সমস্যাটা মিটুক। জি লিডার, তারপরে দরকার বলে আবার গরু জবু করে খাওয়াই দেবো। করবো, খবরদার মুখ আবার গরুর কথা আনবি না। আচ্ছা লিডার, গরু দরকার নেই, তাইলে এবার ছাগল ছাগল দেবো তুমি। আমি ছাগলও না, গরুও না, পোল্ট্রির মুরগি, যেটা সাধারণ মানুষ পুষতে পারে না। চল চল। না, ওর আমারে কি করে? ওরও তো সাহস আছে নাকি? ও তো এখন ওই যে ওর বাপের সাথে দেখা করার জন্য বোধহয় কাঞ্চনপুর গেছে। হ্যাঁ, সেটা হতে পারে। আরে এত খারাপের খারাপ, আমি ওরে যে কত অপমান অপদস্থ করেছি, এরপর একটু সময় পার হয়ে গেলে আবার এসে হাজির হয়ে যায়। ওর মতো খারাপ মানুষ এই আল্লাহর দুনিয়ার একটা আছে নাকি আল্লাহ জানে। তো সেটা প্রথম থেকে একটুখানি পাত্তা কম দিলেই হতো। কি পাত্তা না দিলে এরকম হতো না? মানে কি করতে চাচ্ছ তুমি? আমি ওরে কোন দিন পাত্তা দিছি? কোন দিন ওর ঘনিষ্ঠ ছিলাম? হ্যাঁ, তো ও তো দাবি করে যে তুমি নাকি ওরে প্রথম চিঠি লিখেছো। আমি চিঠি লিখেছি? তুমি এসব জানো না? শোনো, ওই যে আমার দুলাভাই আছে না, দুলাভাই, সে একটা টাউট, সেই কাজ করেছিল। সে আমার নামে সিরুরে সিরে লিখেছিল। কিসের জন্য জানো? ফাউ ফাউ বিস্কিট, চা এইসব খাওয়ার জন্য। এই নিয়ে তো কত কিছু ঘটে গেছিল। আরে আমার বুবু সেই রাগে দুলাভাইরে নিয়ে তার বাড়ির যায় উঠেছিল, বুঝতে পারিছো? আরে তুমি তো দেখতেছি কিছুই জানো না। চলে গেছিল, খাওয়া করে ফিরে নিয়ে আসলে কিসের জন্য? আজব, ফিরে এসেই আমার কান্দের পর একটা মোটরসাইকেল চুরির দায়ভার দিয়ে দিল। যত সব। অথচ আমি তো জানি আমি কত ভালো মানুষ। আমি কর গুনে বলে দিতে পারবো যে সারা জীবন আমি কতগুলো মিথ্যে কথা বলি। এত ভালোও কিন্তু আবার ভালো না। ও, তার মানে তুমি আমার খারাপ হতে বলছো? ঠিক আছে, হই খারাপ হই। না 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 না, আমি সেই কথা করছি নাকি। অবশ্য ইদানিং আমি একটু বেশি বেশি মিথ্যে কথা করছি, তাও তোমার কারণে। আরে বুবু মাঝে মাঝে আমার জিজ্ঞেস করে, এই তুই কোন জায়গাতে আসলি? আমি কই যাই তো একটু পাশতে আসলাম। আসলে আমি তোমার সাথে কথা কয়ে গেছিলাম। অবশ্য আমি ইদানিং আবার সত্যি কথাও কওয়া শুরু করে দিয়েছি মুখের উপর। যেরকম সেদিন ওই যে সিরু খুব চিৎকার চেঁচামেচি করতেছিল, মা আমারে ডাইকে নিয়ে যায়, জিজ্ঞেস করতেছে, এই তুই টার্গেটের সাথে মিশা শুরু করেছিস? তুই টার্গেটটা জানিস না? সে তো একটা ভব ঘুরে।
সে আজ আছে তো কাল নাই, এই গ্রামের মধ্যেই সে থাকে না, তার বাড়ি ঘর নাই। এই তুই এসব কি করতেছিস? আমি তখন সাহস করে মারে কয়ে দিছি, যেটা আগের আমারে কথা দিছে সে আমারে সাইডে এই গ্রাম ছেড়ে কোনোদিন যাবে না। তাই তো, কোথায় যাবো? এখনকার আগের অবস্থা আছে বলো? আমি আনারসিকে ভালোবাসি, আনারসিকে ভালোবাসি, ভালোবাসি। আমার মাঝে নেই এখন আমি মনে করো বুক ফুলায় বলি ভাবো সবাই রে গ্রামবাসী রে, আমি আনারসিকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আর বলা লাগবে যেন অন্যরকম এক ভালোবাসাতে ডুবে আছি, তুমি কাছে আসাতে মন যেন উদাসী কবি। আহা ডার্লিং, আরে মিয়া ভাই যখন গেছে দেখি না কি হয়। আপাতত তো কান্নাটা থামাও না, দরকার হলে তুমি পরে আবার কাইন্দো, তোমার সময় দেওয়া হবে। হ্যাঁ এই তুমি আমার কষ্টের কি বুঝবা? হ্যাঁ, আব্বা তো আমার, তোমার তো না, তুমি বুঝবা কি? আরে বাবা, বাপ তো মইরা যায় না, উনি এক জায়গায় গিয়া ধরা খাইছে। তাছাড়া ওনারে ক্যাথা করছে একবারে ওখানে যাওয়ার লেগে কেউ কইছিল? এই আমার আব্বা কি 8-10 জন সাধারণ মানুষের মতো নাকি? হ্যাঁ, যে মানুষের বিপদ দেখে চুপ করে বসে থাকবে? আরে দৌড়ে গিয়ে ঝাঁপায় পড়ে, তাদেরকে উদ্ধার করে, নিজের বিপদের কথা কোনো চিন্তা করে না। আর এখনকার মানুষ মানুষের উপকার করার আগে 100 বার চিন্তা করে, নিজের কোনো বিপদ হবে না তো, নিজে কোনো ঝামেলায় পড়বো না তো। আমার আব্বা তো সেরকম আব্বা না। ও, তোমার আব্বা যদি বীর পুরুষ সুস্থ মায়া থাকে তাহলে তো চিন্তার কিছুই নাই। মনে করো যে বড় জোর তোমার বাপ শহীদ হয়ে যদি ফিরে আছে, তাহলে সমস্যা কি? আরে আমার বাপ শহীদ হতে যাবে কেন? তার নাম তো ফরিদ। গাধা, তুমি আস্তে একটা গাধা। আগে মনে করছিলাম বোধহয় স্কুলে বারান্দায় গেছো, এখন দেখি স্কুলে মাঠেও খেলো নাই। আরে গাধা, এই শহীদ সেই শহীদ না। যারা যুদ্ধক্ষেত্রে যায় তারা যদি বাইচা ফিরা হয় তারে বলে গাজী, আর যদি ময়রা ফিরা হয় তারে বলে শহীদ। তোমার আব্বা আশা করি বাইচা ফিরা আসবে কিনা জানি না, তবে শহীদের খালি ব্যামাইতেই জানো, আর কিচ্ছু জীবনে হতো না। কি কি কিছু দিচ্ছে আমার কি খবর নাকি? মাথা ঘুরে দিচ্ছে কেন লেগে? হ্যাঁ, মাথা ঘুরায়, বমি বাবা কি বললাম না? আল্লাহ, কৃত্রিম শ্বাস মাস লাগবো নাকি? না না না, পানি পানি লাগবে, পানি। আনারসি, কোথায় গেছিলি রে মা? আমি আর কোন জায়গায় যাবো, আমি ওই একটু ঘোরাফেরা করতেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো, ঘোরাফেরা করা খুবই ভালো, ঘোরাফেরা করলে মন ভালো থাকে। জি মামা, একদম সত্যি কথা বলেছেন, আমারও তাই মনে হয়। এই জন্যই না বাড়িতে আমার একটুও মন টেকে না, খালি ঘোরাফেরা করতে ইচ্ছা করে। তাই নাকি? কিন্তু জানেন মামা, এই যে মা কি সমস্যা করে, মা আমারে বাইরেই যেতে দেয় না, ঘরের মধ্যে আটকা রাখার মতো অবস্থা করে। আজকে ওই যে মার খালা একটু অসুস্থ, তারা দেখতে গেছে, সেই ফাঁকে আমি বাইরে হয়েছি ঘুরতে। ও আচ্ছা, তো ভালো করে ঘুরে রাখ, একসাথে 1 মাসের ঘোরাঘুরি করে ফেল, যাতে 1 মাসে আর তোকে বাড়ি থেকে বেরোতে না হয়। আচ্ছা শুন মা, তোকে একটা কথা বলি, ওই যে টার্গেট আছে না, টার্গেট ছেলেটা, ও কিন্তু ভীষণ ভালো ছেলে, তোর সাথে কি ওর দেখা হয়েছিল? না কই, ওই আর কি। ও বুঝতে পারছি, তোর সাথে দেখা টাকা হচ্ছে না। শোন, ছেলেটা কিন্তু ভীষণ ভালো ছেলে,
এ কি মামা, সেদিন না কলেন যে ও ভালো ছেলে না, ওরে পাত্তা দিস নে, এখন কি করছেন? আরে তখন কি আমি বুঝতে পেরেছিলাম নাকি যে ও এত ভালো ছেলে? একটা ঘটনায় আমি খুবই বিমর্ষ ছিলাম। কোন ঘটনা মামা? ঘটনার তোকে শুনতে হবে না, সেদিন আমাকে বুকে জড়ায় ধরলো, আমি খুব শান্তি পেলাম। আহা, খুব ভালো ছেলে রে। সেটাই তো মামা, আপনারা আগে চিনতে পারেননি, আমি কিন্তু তাহলে ঠিকই চিনতে পারছি। হ্যাঁ, আরে খুব ভালো ছিল। অবশ্য আমাদের গ্রামের ওই ছিরু, ও কিন্তু খুব ভালো ছিল। শোন, তুই ছিরুর ঘটনাটা কিন্তু বিবেচনা রাখিস। মামা, এসব আপনি কি করছেন? একই জায়গায় আপনি দুজনের নামে সুপারিশ করতেছেন। না না, আপনারা তো আমার সুবিধার মনে হচ্ছে না। আরে বাবা, আমি কি তোকে ওর কথা বলেছি নাকি? আমি তো বলেছি যে ওর কথা একটু বিবেচনা করি। আরে আমি তোকে বলতে চাচ্ছিলাম যে তুই ওকে বুঝিয়ে বলিস যে বাবু আমার পক্ষে সম্ভব না, আর মন তো দুজনকে ভাগ করে দেওয়ার জিনিস না। এটাকে লিভিং চুস নাকি যে একজনকে অর্ধেক দিলাম আরেকজনকে অর্ধেক দিয়ে দিলাম, বাস হয়ে গেল। দেখেন মামা, আপনি কিন্তু কথা পাল্টাচ্ছেন। শোনেন, আপনি যাই কর না কেন, আমি ওইসব তো সব পারবো না নে, আর এই আমার পক্ষে সম্ভব না। আর ও মামা, আর একটা কথা, এটা হচ্ছে যে আপনার মেয়ে তো খুব শিক্ষিত, তাই না? হ্যাঁ, তা আপনার মেয়ে মানে সিরুর আব্বা কিন্তু শিক্ষিত বউ খুঁজতেছে। না না, আপনারা তো আমার সুবিধার মনে হচ্ছে না। আরে বাবা, আমি কি তোকে ওর কথা বলেছি নাকি? আমি তো বলেছি যে ওর কথা একটু বিবেচনা করি। আরে আমি তোকে বলতে চাচ্ছিলাম যে তুই ওকে বুঝিয়ে বলিস যে বাবু আমার পক্ষে সম্ভব না, আর মন তো দুজনকে ভাগ করে দেওয়ার জিনিস না। এটাকে লিভিং চুস নাকি যে একজনকে অর্ধেক দিলাম আরেকজনকে অর্ধেক দিয়ে দিলাম, বাস হয়ে গেল। দেখেন মামা, আপনি কিন্তু কথা পাল্টাচ্ছেন। শোনেন, আপনি যাই কর না কেন, আমি ওইসব তো সব পারবো না নে, আর এই আমার পক্ষে সম্ভব না। আর ও মামা, আর একটা কথা, এটা হচ্ছে যে আপনার মেয়ে তো খুব শিক্ষিত, তাই না? হ্যাঁ, তা আপনার মেয়ে মানে সিরুর আব্বা কিন্তু শিক্ষিত বউ খুঁজতেছে। তার আবার শখ। কি বললি? হ্যাঁ, কি বললি? কত বড় ফাজিল মেয়ে! আমি কি বললাম আর আমাকে কি বলে গেল? আমার চুমকি, ওটা শোনা, ওটা 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 শোনা, শোনা শোনা মনে, আমার চুমকি, কি হয়েছে তোমার? আব্বা, আব্বা কই? আব্বার কোনো খবর পাইছো তুমি? তুমি খামাখা টেনশন করতেছো কেন লাগা? দেখো, তোমার আব্বা যে আস্ত আব্বা গেছে না, এই আস্ত আব্বাই ফেরত আইবো, আল্লাহর রহমতে কিচ্ছু না। দেখো, সত্যি করছো না আবার আমার সান্ত্বনা দিচ্ছ? দেখো, আমার সান্ত্বনা দিয়ে না, তুমি তো ভালো করেই জানো আমি আব্বারে কত ভালোবাসি। মা মারা যাওয়ার পরে তো আব্বাই আমাকে দুই ভাই বোনের জন্য সব। আব্বাই আমাকে আব্বা, সেই তো আমাদের মা। হ্যাঁ হ্যাঁ ডার্লিং, আমি তো বুঝতেছি, আমি বুঝতেছি কোনো সমস্যা হবো না, আব্বা ফিরে আইবো, আমি কইলাম তো তোমাদের। আচ্ছা, মিয়া ভাই আসতেছি নাকি সেজন্য? সে আসলে তো একটু খবর টবর জানতে পারতাম। নাকি নাকি সে আবার যায় ধরা খাইলো? মিয়া ভাই যে বলো, ধরা খাইলে খাইতেও পারে। তাহলে এখন কি হবে? আব্বার মিয়া ভাইকে দুজনই তাকে হাতে তাহলে মার খাচ্ছে। আল্লাহ রে, এটা আমি কিরাম করে সহ্য করব? আমার ডার্লিং, আল্লাহ, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, একটু সবুর করো, দেখবা আমি ঠিকই আব্বারে খুঁজে বাই করে নিয়ে আসবো। দিন সহ্য করবো? সারাদিন ধরে তো তুমি একই কথাই করছো। ধৈর্য ধরো, একটা দিন পার হয়ে যাচ্ছে, আমার আব্বা মিয়া ভাইয়ের কোনো খবর দিতে পারতেছো না তুমি।
আমার বলতেছে ধৈর্য ধরতে, তুমি সাবধান যাও এখান থেকে যাও। আমার একটা কান দিতে একলা, আর কিছু না পারলে আমি আব্বার জন্য কান দিতে পারবো। এই একটা ভালো কথা, এইটাই হচ্ছে মায়া মানুষের কাম, বুঝছো? কোনো যখন বাপ মা মইরা যায় তখন ছেলেপেলেরা কি করে, ছেলেপেলেরা বাপ মার লাশটারে কিভাবে সৎকার করবো সেটার জন্য আপ্রাণ চেষ্টা করে। আর মায়া মানুষ কি করে, মানে কান্দে কান্দে। হেগো তো আর অন্য কোনো কাম কাজ নাই, ছেলেপেলেদের তো অনেক কাজকর্ম করতে হয়। আমি তোমারে কইছি না আমি কানবো না, আমি কানবো না, কিন্তু আব্বারে ফেরত লই আমো আমি। এই আমি তোমারে কথা দিলাম, তুমি বহো, আমি খোঁজ খবর নিয়ে আসতেছি। বহো, লাগলে আর একটু পানি দিয়ে যাই। এইবারই তো মনে হচ্ছে। আব্বা, বাবা, আব্বা, বা, আব্বা, আব্বা, আব্বা তোমার অবস্থা কি করেছে? ওরে আল্লাহ, এই দশা দেখার কোন মরণ হলো নাকি করে আব্বা? আব্বা, আব্বা, এই কি অবস্থা করতে আমার আব্বা? এই কি না আমার আব্বার অবস্থা কি করেছে আব্বা? আব্বা, 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 তুই আমার কি জানে? আমি কি জানি কি? আমি হচ্ছে আমার আব্বা ফরিদের ছেলে, আর ইনি হচ্ছেন আমার আব্বা ফরিদ। এই মারামারির দিন কি পাইছিলাম আমরা? পাইছি। এই হলো সেই ক্রিমিনাল। কোনটা? এই সেই ক্রিমিনাল। কোনটা? আমি এর গ্রামে গেলাম, আমার বাইন্দে রেখে মারিলো। কস কি? আজকে তোমার হবে। বলিস কি? কি হবে রে? হবে হবে। মারপিট করবি তাই না? উঠাবো। খেলা দেখাচ্ছো। আমার খাওয়ালের গায়ে হাত দিবি না কয়ে দিলাম। আমার খাওয়ালের গায়ে হাত দিবি না। আমি যদি এখান থেকে খারাপ পাই তাহলে তোকে হাত পা কাইকে আমি পুকুরের মধ্যে ফেলা দেবো। এই ভাগ্যিস রুবেলের লড়াকু ছবি থেকে কুম্ফু করে দিয়ে শিখে ফেলাছিলাম, তাহলে কি অবস্থা তো দেখেছো, কি ভাইট করলাম। বাবা ভালো কথা, তোমার দুটো খাবার নিয়ে এসেছি। আচ্ছা চুমকিমার খবর কি রে? আর কইও না, তোমার জন্য কান্দি কেটে একাকার হয়ে যাচ্ছে। মাইয়াটা আমার পাগল। বাবারে আমার জন্য চিন্তা করিস নি, বৌমারে খাবার দে, সারাদিন চারটে খায়নি দে। এ ভাবি ভাত কি দেবো? আরে দিয়ে আস। আমারে দেন। আপনি কেডা? আমি সেকেন্ডারের বউ। বুঝতে পেরেছি কার বউ। এটা কি কয়েদি খানা নাকি যে আসামির খাবার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কয়েদির খাবার দেওয়া লাগবে? তুমি ভাত দিবা কি করি? হ্যাঁ তালা মারা দেখো না চোখে, আমারে দাও, আমি তালা খুলে দিয়ে আসি। কে কি আব্বা? দে 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 দে। শোনেন, অর্ধেক আমার আব্বার জন্য ফিরে নিয়ে এসে। হ্যাঁ হ্যাঁ আনবানি। কে কি আব্বা? মহিলা জল্লাদ মনে হচ্ছে। বাদ দে বাদ দে। আব্বা ওরা তোমার গায়ে হাত দেয়নি তো? খালি একবার কয়ে দেখো আব্বা, কি প্রতিশোধ আমি নেবো তুমি চিন্তা করতে পারবো না। আমি কিন্তু কুম্ভ করে দিতে ব্ল্যাক বেল্ট পাইছিলাম, তোমারে কইনি। একবার খালি এরকম করে পাঞ্চ করবো। ঠিক আছে বাবা ঠিক আছে, ওদের কি সেই সাহস আছে? আরে আমার খালি ছুটা থাকলে ওদের হাত পা কোনে যে ফেলে দিতাম, তুই চিন্তা করতে পারবি। থাক, তোমার কিছু করার দরকার নেই, তোমার ছেলে এখন বড় হয়েছে, সে এখন কুম্ভ করে দিতে বাপ হারাইছে ও, তুই কিসের জন্য ওরা তো কাছে? হ্যাঁ হাত ধরছিস কেন, বুকে টানছিস কেন? দাঁড়া দাঁড়া, তুমি যেটা ভাবে মাইন্ড করতেছো সেটা কিন্তু আসলে মানুষের যখন বিপদ আপদ আছে না, তখন তাদের একটু সান্ত্বনা দিতে হয়। কি ব্যাপার, আবার কি বাজলো কিটা জানে? অনেকক্ষণ তো কোনো সারা শব্দ পাচ্ছি না। আর মায়ের টারে ফেললো নাকি? ও
অনেকদিন ধরে তো মারামারি করে না। দুলাভাই আজকে আবার কি ঝামেলা বাঁকাইছে? বুবু, এই বুবু একটু এদিকে আসো তো। কি হলো চাচাচ্ছিস কেন? এই বুবু, কি হয়েছে কি দুলাভাইয়ের সাথে? দুলাভাইয়ের সাথে কি হয়েছে মানে? না মানে মনে হলো একটু চিল্লাচিল্লি করছিলে। এই তো লিখে পড়া নাই, পড়। আমি তো পড়তেছিলামই বুবু। পড়তেছিলি? কি পড়তেছিলি? যদি ঠিক মতো পড়তি তাহলে পরে মন ওইদিকে থাকতো। আমি তো আর অত ভালো ছাত্রী না যে পড়তে বসলাম তো বসলামই, অন্য কোনো দিকে আমার খেয়াল থাকলো না, আমার গায়ে আগুন ধরে গেলেও আমি টের পেলাম না, এরকম তো আর না। সেটা তো জানি, এই জন্যই তো তোমার এই অবস্থা। খালি খালি আমার উপর রাগ করতেছো কেন বাবু? দেখো আমি আবার কি করেছি? মা আমারে যে দায়িত্ব দিয়ে গেছে, মা আমারে বলেছে তোমাকে খেয়াল রাখতে, তাই আমি খেয়াল রাখতেছি। কি করলি তুই? মা তোরে কি দায়িত্ব দিয়ে গেছে? কি খেয়াল রাখতে কইছে মা? হ্যাঁ, কিসের খেয়াল? কি আবার রাখবো? এই যে তোমরা খালি ঝগড়া করো, ঝগড়া করো। সবই বিটার জন্য। এই বিটাটা যদি ভালো হইতো তাহলে পরে তো আমার ছোট বোনের কাছে আমার এইসব কথাগুলো শুনতে হইতো না। ভাবে এক গ্লাস পানি পাওয়া যাবে? কিসের জন্য? এই ধরো গ্লাস, ওই যে কল, পানি খেয়ে আসো যাও। না থাকলে লাগবে না। কেন? ওই গৃহস্থ বাড়িতে আসলে তাদের হাতে কিছু খাওয়া লাগে, না খেলে আবার তাগিরে অমঙ্গল হয়। সেই জন্য চাচ্ছিলাম যে তোমাদের হাতে কিছু খাই, তোমাদের মঙ্গল হোক, ওটা হলে ভালো হয় আর কি। দাঁড়াও, কিভাবে পানি এখানে থাকতে আমার তুমি ওখানে পাঠাতে চাইলে কিছু জন্য না? এই পানি তো ঠান্ডা, তো আমি মনে করলাম কলেরটা গরম পানি খায় আসবা, তাই দেই নাই। ওরে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম ভালো মানুষ আমার জীবনে তুমি দেখাও নেই, আজকে দেখাইছো সেজন্য শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু বিয়েটা তোমার ঠিক জায়গায় পড়ে নেই ভাবি, সেজন্য মাঝে মাঝে আমি কাইন্দে ফেলি। এই দেখো চোখের এক কোণে পানি চলে আসছে। এই আমার সামনে কিন্তু আমার শ্বশুর বাড়ি সম্পর্কে খারাপ কথা কবে না। না, খারাপ কথা করছি না, আমি শুনেছি আপনার স্বামী সেকান্দার নাকি ভালো একজন ডাকাত ছিলেন। পুরুষ মানুষ একটু ডাকাত হয় ভালো, তাছাড়া ছোটবেলা থেকেই আমার ডাকাত ছেলে একটু পছন্দ। কি করছেন না? আচ্ছা ভাবি, আপনার কোনো বোন টোন আছে নাকি? তা আমার বোন দিয়ে তুমি কি করবা? মেলা বড় ব্যবসা আমার, বেশি ইনকাম, যেখানে সেখানে টাকা পড়ে থাকে। কি হয়েছে কম দেখিনি? আমারে কষ্ট কিসের জন্য? ওই আব্বা যা শুরু করেছে, ছেলে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, পড়তা পড়তেছে না, নানা মেয়ে দেখতেছে, এটা না ওটা, ওটা না ওটা। তাই ভাবছিলাম কি এদিকে একটু যদি ভট্টর করতো আর কি। আচ্ছা ভাবি, আমার দেখতে কিরা মনে সেটা বলেন তো প্লিজ। না, অন্ধকারের সাথে তো তোমার চেহারা মিলে গেছে, তাই ফেস কাটিংটা টের পাচ্ছি না। ভাবি আমি তো অত কালো না যে অন্ধকারের কথা আপনি করছেন। এই তোমার পানি খাওয়া হয়েছে? যাও এখন উঠো তো, যাও। কি বলতেছেন ভাবি? বোন বিয়ে করার লোভ দেখে আর বাপের ছাড়াই নিয়ে যাও, আর আমি বুঝি এসব টের পাচ্ছি না? না, অত বোকা আমি না, আমি লাঠিয়াল বংশের মেয়ে, আমারই বোকা বানানো অত সোজা না। না, যতটা বলদ ভাইবেছিলাম ততটা বলদ সে না, আমার চালাকি ধরে ফেলেছে। চুপ চুপ। একটা পোক পুরে বোনের বিয়ের কথা বলে বাপকে ছাড়াই নিয়ে চলে যাও না? অত বোকা আমি না, আমি লাঠিয়াল বংশের মেয়ে, আমার এত বোকা বানানো সহজ না। ও বুবু, বুবু আমার ভুল হয়ে গেছে,
আমারে মাফ করে দাও না। এত কথা বাদ দিয়ে তোর পড়া তুই পড়। বুবু আমার আসলে কথাটা কওয়াটা ঠিক হয়নি, আমার ভুল হয়ে গেছে বুবু। এত বড় একটা কথা তুই কি করে কইলি? না মানে বুবু হয়েছে কি ওই হঠাৎ করে মুখ ফসকে বাইর হয়ে গেছে, আমি না নিজেও টের পাইনি। ভালো করেছিস, আমি তোরে ভালোবাসি না? এখন তো তুই আমার এই ভালোবাসার প্রতিদান দিচ্ছি। ও বুবু দেখো বুবু, তুমি মাইন্ড করে না, তুমি এরকম করে মাইন্ড করতেছো, আমি তো বুঝতে পারিনি তুমি এত মাইন্ড করবা। না মাইন্ড করব না। এই কথাটা যদি তোর দুলাভাই শুনতো তাহলে পরে কি ভাবতো? এত ছোট আনারসি আমার সাথে কিরম করে কথা করছে। দুলাভাই তো শুনতো না, তুমি যেরকম করে কথা কওয়া শুরু করেছো দুলাভাই মনে এখনই শুনে ফেলবিনি। না সে শুনবে না, ঘুমায় গেছে। ও ঘুমায় পড়েছে? তে এত তাড়াতাড়ি শুয়ে পড়লো যে? আমিও তো শুয়ে পড়ছিলাম, তুই কি করতেছিস সেটা দেখলেই তো উঠে আসলাম। ও ভালো করেছো। না ভালো করিনি, উঠে না আসলে তো তোর মুখে এইসব কথা শুনতে পারতাম না। এই যে বুবু তুমি কিন্তু এখনো রাগে আছো। ও বুবু প্লিজ রাগ করো না, আমি বুঝতে পারিনি, সরি। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার তুই পড়, আমি এনে বসতেছি, তুই পড়। হ্যাঁ তুমি বসতেছো মানে? তুই পড়, আমি এখানে বসে আছি, তুই পড়। না 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 সমস্যা নাই, তুমি যাও যাও, আমি একা পড়তে পারবো না, আমি একা থাকতে পারবো না। কি করছিস একা একা? আমার কোনো সমস্যা নাই, আমি বসতেছি। ওরে আল্লাহ সমস্যা নাই, আমি তো ভয়টাই পাই না। ওই যে মা মাঝে মধ্যে খালার বাড়ি যায় না, আমি তো তখন একাই থাকি। সমস্যা নাই বুবু তুমি যাও। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ সমস্যা হলে কিন্তু আমি বসতে পারি। সমস্যা নাই কলাম তো, আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যদি ভয়টা লাগে তাহলে পরে আমার ডাকিস। তা তো ডাকবই, কয়া লাগে নাকি, সমস্যা নাই তুমি যাও। আর এখন পড়ার দরকার নেই, শুয়ে পড়। ঠিক আছে আচ্ছা। বাপরে বাপ বাঁচা গেল। বুবু যেরকম করে থাকতে চাচ্ছিল পরে টার্গেট আসতে চাইছে, আসে পড়লে তো ঝামেলা হয়ে যেত। বুবুর সাথে দেখা হয়ে গেলে আমি একটা জিনিস বুঝতেই পারলাম না, আপনি কি কারণে ওকে টাকা দিতে রাজি হয়েছেন? আরে পাগল, আমি কি তাদের জন্য টাকা দিতে রাজি হয়েছি? আমি টাকা দিতে রাজি হয়েছি আমার জন্য। কেন লিডার কি হয়েছে? আরে এই আচ্ছা শোন, তুই তো আমার সামসা, জি অনেক বিশ্বস্ত সামসা, জি। এই কারণে আমি তোর কাছে আমার গোপন কথাটাও বলতে পারি, কিন্তু খবরদার এরকম গোপন কথা আরো বাইরে বলে বেড়াও না। আমি একটা জিনিস বুঝতেই পারলাম না, আপনি কি কারণে ওকে টাকা দিতে রাজি হয়েছেন? আরে পাগল, আমি কি তাদের জন্য টাকা দিতে রাজি হয়েছি? আমি টাকা দিতে রাজি হয়েছি আমার জন্য। কেন লিডার কি হয়েছে? আরে এই আচ্ছা শোন, তুই তো আমার সামসা, জি অনেক বিশ্বস্ত সামসা, জি। এই কারণে আমি তোর কাছে আমার গোপন কথাটাও বলতে পারি, কিন্তু খবরদার এরকম গোপন কথা আরো বাইরে বলে বেড়াও না। নাউজুবিল্লাহ লিডার, আপনার গোপন কথা যদি আমি কোনো জায়গায় প্রকাশ করি, প্রকাশ করার আগে যায় টিকটিকি লেজের মতন টাস করে আমার জিবলা যায়, এটা পুরা যায়। ও আমার সওয়াল ভাই। তোমার সওয়াল? ও সারা কে? এই কে আসিস? যাই ওরে বাঁধে। ও ভাই, আমার তো প্রথমে দড়ি দিয়ে বাঁধেছিল, তারপর শিকল দিয়ে। ওকে আবার শিকল ছিঁড়ে চলে যেতে পারবি? না তা পারবে না, তবে ষড়যন্ত্র তো করতে পারবি। ষড়যন্ত্র করবি কোত্থেকে? আমরা দুইজন এখানে বন্দি আছি। এ বাবা, এ বাবা, ও তো শিকল খুলে দিয়ে যেতে পারবি না। বাবা তুই চলে যা, তুই চলে যা, না তুই আমার বাইরে রাখবি নি। চুপ করে বসে। এ ভাই, আমরা বাপ বিটা, আমাদের আপনজন বলতে কিন্তু কেউ নেই। এখন আপনি যদি আমার বাইন্দে রাখেন, তারপর আমি আব্বার পাশে থাকবো। আপনি যদি আমার না বাইন্দে রাখেন, তারপর আমি আব্বার পাশেই থাকবো। এই শোন, একটা কাজ কর, তুমি ভজার কাছ থেকে জরিমানার টাকাটা নিয়ে তোর আব্বাকে ছেড়ে দেবে।
ভজা ভাই দেবে টাকা, আমি আর আমার বাপ মরে গেলে ভজার। হ্যাঁ তুই করছিস কি? তুই আর তোর বাপ মরে গেলে ভজার কিছুই না। এ কয়দিন তোর ভাবি রে বাইরে বাইরে তো দেখেছিস? না তো দেখি নাই তো। তোর ভাবি আমার স্ট্রেট করে দিছে, এইসব ঝামেলা না মিটলে সে নাকি আমার সাথে আর কথাই কবে না। লিডার এই জায়গায় ভাবির সমস্যাটা কি? না মানে তোর ভাবি আসলে সৎ চরিত্রবান মেয়ে, তো তার বিয়েতে যে ওই যে চোরাই গরু জবাই করে খাওয়ানো হয়েছে, এটাতে সে ভীষণ মাইন্ড করেছে। ও তাই? খাওয়া দাওয়া নেওয়া ছাড়া সে ঘরের থেকে বার হচ্ছে না, সারাদিন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে, আমার সাথে হু হা করেও কথা বলে না। তার চোখে নিচে কালি পড়ে গেছে, আমার এটা সহ্য হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। এরম হলে তো আমার বউটা মরে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সব সমস্যার সমাধান করে তারপরে তার সামনে গিয়ে দাঁড়াবো। না লিডার ঠিকই কইছেন, শেষ বয়সে আপনি একটা বিয়ে করছেন, যদি বউ মরে যায় তাহলে তুমি আপনার বিপদে পড়ে যাবেন। না আপনি যে বউ কইলেন অবশ্য তুই কথাটা ঠিকই বলেছিস। এই শোন, যে আমি যে জমি জমা বিক্রি করতেছি এটা ভুলেও যেন তোর ভাবির কানে না যায়, ঠিক আছে? এই সে যদি জানতে পারে যে 1 লাখ টাকাও আমার পকেটে নাই, সে কিন্তু একেবারে চিন্তা করবে যে কার কাছে এসে পড়লাম। আমার তো মান সম্মান আছে না, ঠিক না? ওকে মনে করতে পারে ওকে। ভজার জন্য দেখি তোরা কত কিছু করতেছিস, তাকে ভোট দিছিস প্রতি বছর, তাকে মেম্বার বানাচ্ছিস, কেন বানাচ্ছিস? সে ভোটকে আমরা দিচ্ছি, সকলেই দিচ্ছি, সেটা কোনো কথা না। আমাদের ভাগ্যে উন্নয়ন আর হচ্ছে না, আমরা ভোটই দিয়ে যাচ্ছি। এই ধরেন আপনি কিন্তু সবাই ভোট দিয়ে যাচ্ছে, আপনি জনগণের জন্য কি করে দিচ্ছেন? একটা থাপ্পড়টা বলতেছে তার সবাই আজিল তো টাকা তুই এর মধ্যে আমার টানিস, আমার টানিস। ওই উচিত কথা বলে কেউ সহ্য করতে পারে না ভাই। উচিত আলার পরে এই আমি আমার এই কাঞ্চনপুর ইউনিয়নের জন্য কি করেছি তুই জানিস? আমি তো আমার জীবনটাকে বিলাই দিতেছি আমার এলাকার লোকজনের জন্য। এই কাঞ্চনপুর ছিল অন্ধকার, ডুকডুকা অন্ধকার, এই অন্ধকারকে আমি আলো দিয়েছি। এই যে ফকফকা কারেন্টের বাতি কে দিছে? আমি। এই রাস্তাঘাট পিচ ঢালা পথ কে দিছে? আমি দিছি, আমি। ও এইটা বুঝি জনগণের উন্নয়ন? না না, আমি নিজে ফাঁক কইরা জনগণের মুখে ভাত তুলে খাওয়াবো না? বেয়াদব কোথাকা, জুতা একে লম্বা করে ফেলা। দেখেন ভাই, আমার আসলে ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি আপনি কত বড় জনদরদি নেতা। আমি এখন বুঝতে পারছি যে আপনি ভজা বেড়েছে অনেক বেশি বেশি করেছেন। ভজা ভাই এক, আর আপনি কিন্তু অন্য জিনিস, কিন্তু আপনি এক বিশাল জনদরদি নেতা। আপনি এমপি ইলেকশনে দাঁড়াচ্ছেন না কিসের জন্য? কি আপনার তো কাজ থেকে কিসের জন্য? জগ হয়ে যাবে না। কাজ বন্ধ কর। শোন, আমি চেয়ারম্যান ইলেকশন করে আমার জনগণের সুখ দুঃখের জন্য কাজ করি, বুঝছিস? আমি কয়েছি এবার যদি আমি আবার চেয়ারম্যান হতে পারি তাহলে তো আমি আমার এলাকায় একটা হাসপাতাল বানাবো। আপনার দেখেছে হাসপাতাল? হ্যাঁ, আর এমপি ইলেকশন, আমি এমপি ইলেকশন করতে যাবো কেন? আমি চেয়ারম্যান মানুষ, গ্রামে থাকি, জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করি, জনগণের সুখ দুঃখের সাথে আমি জড়িত। আর এমপি সাহেবরা কি গ্রামে যায় নাকি? তার দিয়ে চলে যায়। সেটাই আমি সে কথাই করছি। আব্বা, তোমার আর কাজ কিছু থাকবে না, একদম ভালো হয়ে যাবে না। দেখো তুমি চক্কা ভাব হয়ে যাচ্ছে। আবার দেখেছেন হাসপাতাল হলে পরে। ঠিক আছে, তুই এখানে থাকবি, কোথাও যাবি না। জি, আমি গেলাম। না, আমি যাচ্ছি। চাচা, চাচা, কি হয়েছে? কি হচ্ছে? কিছু হয়েছে? কিছু সমাধান পাইছেন?
আপনাদের মেয়ের তো মনে করেন যে ঘরে রাখতে পারতাছি না। তার আবার কি হলো? কি হয় না কোন বাপের চোখে সে পাগল হয়ে যেতেছে গা। ওই একবার করছে কি মনে করেন যে বাপ গেছে ওয়ার্ল্ড ট্যুরে, হেল লেগে কাঁদছে, আমার ছেড়েই চলে গেছিল। এখন তো মনে করেন যে বাবার কথা, বাবার বালিশ দেখলে হে মনে করেন যে কাইন্দা কাইন্দা। আরে বাবাজি তুমি অত চিন্তা করতেছো কেন? আমাদের ডলি বিষয়টা এখন হ্যান্ডেল করতেছে। বলেন কি না, সে আবার এখানে ঢুকলো কিছু। এইবার তো সে সব জায়গা থেকে অনেক দূরে দূরে আছে। আমার রক্ত তো তোর গায়ে, এই জন্যই তো তোর মাথা গরম। মানুষে গ্রামের মানুষে আমার কত লাইঠিল বুঝলি, আমি খুব ডাইন পেটে ছিলাম। ওই যে আফসার মাকু আমার দিকে ভয় পাত। তোর তো সেরকম অবস্থা নাই রে বাপ। আব্বা প্রয়োজনের তাগিদে কিন্তু আমি সবকিছু দেখাতে পারি। তাই তো দেখাতে হবি। আমি দেখাবো তো। কি দেখাতে হবে দাদা? না মানে আমরা দুজনে বাপ বেটা মিলে একটু প্রাইভেট কথা বলছিলাম, সেখানে কান দেওয়া লাগবে। কি প্রাইভেট কথা? কত তো কিছু আমার কানে আইছে নাকি? শোনো, সাপ কোন সময় সোজা হয়ে যায় জানো তো? হ্যাঁ, মূল লিভারে সাপ সোজা হয়ে যায়। এই তোমাকে বাপ পিটার কি সহজ হয়েছে নাকি মরা? হ্যাঁ, বাপ পিটার দুজনকে মরবে নাকি? আব্বা এমনিতে ভয় দেখাচ্ছে, ভয় পেয়ে দিদি। ভয় দেখাচ্ছি না? ভয় দেখাচ্ছি? হ্যাঁ শোনো, এরপরে যদি এইরকম কোনো প্ল্যানিং মাথায় আইটেছো তাহলে আর কিন্তু ভয় দেখাবো না। আজীবন ভয় পাওয়া সেই ব্যবস্থা কিন্তু করে দেবে না, করে দিচ্ছি। আগের মতো তেমন জোর পাই না। এক সময় ছিল যখন বয়স ছিল তখন এরকম দুইটাতে জল সাবাল আমার কিন্তু ছিল না। ওই বেড়ালের ছায়ের মতো বা হাতে ধরে ওই ঠিকই মেরে ফেলে দিতে পারতেন। ওরে আব্বা কারে নিয়ে তুমি কি করছো? এবারে গাঁজা টাজা খাইতে করে সেটা চাই শরীরে নাই করছো। ওরে কি তেল কি ট্রিট করতে আছে? একটা পুতুলে মক কাজে পড়ে থাকো, তুমি জানো? থাম, অত জোরে কথা কইছি, থাম, ওরা শুনতে পাবে। গাঁজা ঘর নিয়ে কথা কব, ওর টাইমে কথা। আরে ওরা তো মানুষকে সাবাল মনে করে, বুঝিস নি? এখন যদি কেউ দেখে ফেলে তাহলে একটা সমস্যা বাজে যাবে না। বাদুক বাদুক, সমস্যা বাড়তে বাড়তে দেখবা তোমার নিয়ে আমি ফুটটুস করে চলে গেছি। সেটাই তো, আপনার তো আবার উধাও হয়ে যাওয়ার অভ্যাস আছে। শোনেন, আমার দ্বারা ওইসব হবি না, যা যাবর জীবন আমি কাটাতে পারবো না। আর যেখানেই থাকবো একসঙ্গে থাকতে হবে, আমি কিন্তু একা থাকতে পারবো না। আরে থাক বলে থাক বলে এক জায়গায় থাকবো। আচ্ছা থাক হয়েছে, এখন যান, অনেকক্ষণ কথা বলেন, যান। এখন তুমি যাবো? যান না, কি দেখি ফেলবো, কোন ঝামেলা বাজে যাবে। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি যাও, আমি আসি। আপনাকে সাথে করছি না, আপনি আগে যান। না তুমি কি করবেন কোন? আচ্ছা ডালি পরে আমাকে শেষ পর্যন্ত কি হচ্ছে? শেষ পর্যন্ত কি হবো, সবকিছু আমগো লিডারের ফেভারের বাইরে চলে গেছে। ও তাহলে পরে তো আমাকে আর কিছুই করার নেই না। তাহলে এখন কি করতে হচ্ছে? ওইসে কি এখন আর কি টাকা পয়সা দিয়া সুডান তুইব? আমাদের ভাইজানের মাথায় এত বুদ্ধি, তার এত বুদ্ধি দিয়ে কোনো কাজ হলো না। না না ভাবি, ফেল মারছে, ফেল সব কিছুতে ফেল মারছে। তাহলে আর কি, আমাকে তো আর কিছুই করার নাই, তাই না? না ঠিক আছে, যা যে নাকে তেল দিয়ে ঘুমাগে যা। ঠিক আছে ভাবি। এ শোন, জি তোরা কি কইছিলি মনে নাই? তোরা কইছিলি যে কাজ হয়ে গেলে যে রবিরে খুঁজে এনে দিবি, সেটা তো কোনো পাত্তাই দেখতেছি না তোকে। ভাবি যেই বেজাল বাজছে, আপনি তো ব্যস্ত দিচ্ছেন কেন? আরে আজ হোক কাল হোক রবিবারে তো পাওয়া যাইবই। ভাবি নাহলে একটা কাজ করি, রেডিওতে একটা বিজ্ঞাপন দিয়ে দিই যে স্বামী নিখোঁজ। তোর বুদ্ধি দেখে না আসলে
আমি যে রেডিওতে বিজ্ঞাপন দেই আর দলে দলে লোক আমার স্বামী হতে চলে আসুক না। ভাবি আপনি দেখো রহস্য করে কথা কন। আরে দলে দলে লোক স্বামী হইতেইব কেন? এছাড়া তোর কি আর কোনো কাজ নাই না? কথা কথা তুই খালি আমার রহস্যের প্রশংসা করিস, সমস্যাটা কি তোর? যা ভাগ। আরে ভাবি রাগ করেন কেন? যাইতেছি রাগ করেন না। হাজিলা ব্যাক। তাহলে ভজা শেষ পর্যন্ত ধরা খেয়েই গেল না? কিন্তু আমার তো ধরা দরকার ওই চেয়ারম্যান রে। কেন ভাই? আর কইস্টে সে সময় ইয়াং বয়স ছিল তো, ওদের গ্রামে যে ওর বোনের সাথে একটু ফাউল করে ফেলেছিলাম। শালা তার নিজের গ্রামের মধ্যে আমাকে পেয়ে ঠাস ঠাস করে দুটো চর মেরে দিল। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর ভালো সে